বাড়িতে মাছ মাংস ডিম কিছু না থাকলে পনিরের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখুন। অসাধারণ লাগবে খেতে, সেটা রুটি হোক, পরোটাই হোক কিংবা ভাতই হোক না কেন। এই রেসিপি খেতে যে খুব ভালো লাগে শুধু তা নয়, এটা বানানো খুবই সহজ। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। সুইট কর্ন আর বেবি কর্ন নিয়েছি সামান্য একটুখানি। বেবি কর্নটাকে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়ে এবার দুটোকেই গরম জলে চুবিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। 250 গ্রাম পনিরকে গ্রেট করে নিয়েছি। আপনারা হাত দিয়ে চটকেও নিতে পারেন, তবে এইভাবে গ্রেট করে নিলে টেক্সচারটা খুব ভালো আসে। রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি নিয়েছি। 3টে চিজের স্লাইস নিয়েছি, এটা অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন। কড়াই গরম করে এর মধ্যে 1 চামচ রিফাইন্ড অয়েল আর 1.5 চামচ বাটার দিয়েছি। কড়াইয়ের মধ্যে শুধু বাটার দিলে জ্বলে যেতে পারে, তাই রিফাইন্ড অয়েলটা অবশ্যই আগে দিয়ে নেবেন। একটু নাড়াচাড়া করে নিয়ে যখন বাটারটা ভালো রকম গলে যাবে, তখন এর মধ্যে প্রথমে রসুন কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব। বাটার আর রসুনের গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে। রসুনটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে একে একে কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম, জল ঝরিয়ে রাখা সুইট কর্ন আর জল ঝরিয়ে রাখা বেবি কর্নটাকেও দিয়ে দেব। এবার সবগুলোকে একসঙ্গে হাই ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। ভাজার সময় এর মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে নিয়েছি। বেবি কর্ন আর সুইট কর্নের গায়ে যখন হালকা লালচে রং ধরা শুরু করবে, তখন এর মধ্যে 2 চামচ ময়দা দিয়ে দেব। এবার ময়দা সহ সবটাকেই খুব ভালো করে ওই হাই ফ্লেমেই ভেজে নিতে হবে মিনিট খানেকের জন্য। দেখবেন ময়দা যেন আবার একদম পুড়ে না যায়। আপনারা ময়দার জায়গায় কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, আবার ওটসের আটাও ব্যবহার করতে পারেন। ভালোভাবে ভাজা যখন হয়ে যাবে, তখন এর মধ্যে গ্রেট করে রাখা পনিরটাকেও দিয়ে দেব। কিছুক্ষণ পনিরটাকে সমস্ত সবজিগুলোর সঙ্গে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পনির কড়াইয়ের গায়ে আটকে যেতে পারে, তাই এই সময়ে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই একটুখানি কমিয়ে দেবেন। পনিরটা সহ সমস্ত সবজিটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার গ্রেভির জন্য এখানে জলের বদলে দিয়েছি 1 কাপ দুধ। আপনারা 1 কাপ দুধের বদলে হাফ কাপ দুধ আর হাফ কাপ জলও নিয়ে নিতে পারেন। ভালোভাবে কষিয়ে নেওয়ার সময় দুধটা যখন একদম শুকিয়ে আসবে, তখন এর মধ্যে আবারও 1 কাপ জল দিয়েছি। এখানে গরম জল ব্যবহার করেছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। গ্রেভিটাকে খুব একটা বেশি কমাবো না, কারণ যত ঠান্ডা হবে এটা ততই ঘন হতে থাকবে। ভালোভাবে ফুটে উঠলেই 3টে চিজের স্লাইস যেটা নিয়েছিলাম, এবার সেটাকেও এর মধ্যে দিয়ে দেব। এর সঙ্গেই কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে অরিগ্যানোও দিতে পারেন, কিন্তু আমি অরিগ্যানোটা স্কিপ করেছি। আর অরিগ্যানোর বদলে এখানে আমি দিয়েছি সামান্য একটুখানি কসৌরি মেথি। এতে টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে। সবশেষে আরও একটুখানি বাটার দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। পরিবেশনের আগে এর মধ্যে আরও একটুখানি বাটার দিয়ে দিতে পারেন, এতে বাটারের স্মেলটা অনেক প্রমিনেন্ট হয়। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করে নিন, আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন।